বছর সার্ভিসিং, আর সে সার্ভিসিং মেয়রেরও নাই। আমার যে সার্ভিসিং, সে আমাকে কেমনে চাকরি থেকে বাদ করে? সে বলে আবার বলে সে এনিমিতে মুখের ভিতরে থাপ্পড় দেয়। আমরা বলে সব বদলি মত, আমরা বলে কাজ করে খাই না। তা আমরা যদি বন্ধন করতে সুস্থভাবে, সে আইয়া কিভাবে আমাদের বুকে থাপ্পড় দেয়, চ্যালেঞ্জ করে? হ্যাঁ, সে বলছে আমরা বেলা বদলি দিয়ে খাই, আমরা কাজ করি না। সব লোক বেলা মনে করেন বদলি দিয়ে খায়। তারপরে তার আগে আমি বললাম যে না, সে লোকেরা বদলি দিয়ে খায়। আমি তো 20 বছর ধরে চাকরি করি, আমার চাকরি কি মেয়রে খাইলো? কমিশনার দিত, আমি কি কমিশনার চাকরি করি? আমি করি মেয়রের চাকরি। তো আমার দায়িত্ব না, আমি হচ্ছে মেয়রের দায়িত্বে। আমি বললে মেয়র দিয়ে বলবো। একজন চা দোকানদার একটা বোনাস পায়, আমরা ঢাকা সিটি কর্পোরেশনের নিম্ন ধরনের শ্রমিক হয়ে আমাদের বোনাস দেয় না, সে আমাদের বেতনও দেয় না। আমাদের 20 বছর ধরে মেয়রে চাকরি থেকে মনে করেন চাকরি থেকে বোনাস নেই, কিচ্ছু নাই। আমাদের 6 দফা দাবি সে মানতে হবে। আমাদের এটা অধিকার, সে আমাদের অধিকার আমাদেরকে বুঝিয়ে দিবে। এটা মাননীয় শেখ হাসিনার কাছে আমাদের আবদার। আমরা নাকি এখানে ভাড়া হিসাবে এখানে আসছি, তাই ওনাকে গণপিটানে দেওয়া হয়েছে। আমরা সবাই মিলে দিয়েছে, যারা ক্ষিপ্ত হয়ে গেছে লোকগুলা, যারা বলছে যে চাকরি নেই, আমরা এখানে দালাল হিসাবে আসছি। কিন্তু উনি আসে আমাদের পরিচয় দিয়েছে, আমাদের মুখের সামনে মোবাইল কথা, উনি সাংবাদিক পরিচয় দিতেছে আমাদেরকে। কিন্তু উনি আসলে সাংবাদিক না, উনি হলো ভুয়া সাংবাদিক, 6 দফা দাবি পূরণ করার জন্য। কিন্তু আমরা পূরণ করতে আসছে এক দালালের চক্রে পড়ছি। কিন্তু উনি আমাদের মুখে মোবাইল ধরে ধরে সাংবাদিক পরিচয় দিয়ে, ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে আমাদেরকে সাক্ষাৎকার নিতেছে। কিন্তু আসলে উনি সাংবাদিক না। সেই কারণে আমাদের লোকগুলা ক্ষিপ্ত হয়ে ওনাদের উপর অ্যাটাক করেছে। উনি চলে গেছে পরে। উনি এসে বলতেছে যে আমরা চাকরি করি না, আমরা নাকি এখানে ভাড়া হিসাবে এসেছি, আমাদের চাকরি সব বদলি দেওয়া, আমরা আসল লোক না, সেগুলো বলতেছে উনি। কিন্তু আমরা চাকরি করে দীর্ঘ অনেক বছর ধরে, আমার বাবা মা দেখে এসেছি চাকরি করে এখানে প্রায় 30-35 বছর হয়ে গেছে। কিন্তু আমরা করোনার সময় কাজ করছি, কিন্তু আজ পর্যন্ত আমরা করোনার সেভারিটও পাই নাই। এমন কোনো দপ্তর নাই যে বন্ধ ছিল না করোনার সময়, প্রত্যেকটা জিনিসই বন্ধ ছিল, কিন্তু আমাদের সিটি কর্পোরেশন ছাড়া। কিন্তু আমরা সে অনুযায়ী যে আমাদের করোনার সেফটিগুলো দিবে, সে অনুযায়ী আমরা মেয়র থেকে কিছুই পাই নাই। আমাদের বেতন হয় মাসের 25 তারিখ, 20 তারিখ, কিংবা এমন বেতন হয় পরের মাসে। ঈদের বোনাস পর্যন্ত আমরা আজ পর্যন্ত কোনো কিছুই পাই নাই। আমরা দেখি বিভিন্ন জায়গায়, বিভিন্ন গুড্ডি উৎসবে দেখি লাখ লাখ টাকা মেয়র দেওয়া হয়, কিন্তু আমাদের একটা ঈদের উৎসবে আমাদেরকে 1 টাকাও দেওয়া হয় না। আমরা চাই আমাদের 6 দাবিগুলা পূরণ করার জন্য। 6 দফা দাবি তো মুখস্থ নাই। 6 দফা দাবি হলো 10/6/1992 তারিখে জরিকৃত সরকার 979 আদেশ পুনরুল্লেখ করতে হবে। পরিচ্ছন্ন কর্মীদের 59 বছর পূর্ণতায় আসবে পাঠানোর সময় তার পোশাকদের চাকরি প্রদান সহ এককালীন 10 লক্ষ টাকা অনুদান করতে হবে। 3 নম্বর, কর্মগত অবস্থায় কোনো পরিচ্ছন্নতা কর্মী মৃত্যুবরণ করলে তার পারিবারিক এককালীন 5 লক্ষ টাকা অনুদান প্রদান সহ পোষ্য কোটি চাকরি দিতে হবে। ঠিকাভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীদের ব্যবস্থাপন নিশ্চিত করতে হবে এবং স্ক্যাভেঞ্জার ইউনিয়নের নেতৃবৃন্দ সহ অন্যান্য পরিচ্ছন্নতা কর্মীদের অন্যায়ভাবে কর্মসূচিতে আদেশ বাতিল পুনর্বহাল করতে হবে। সিটি কর্পোরেশন কলোনিতে কয়েক শত বছর ধরে ব্যবসায়িকরা কোনো পারিবারিক ব্যবস্থাপনা অধিকার হতে বঞ্চিত করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা মোতাবেক পরিচ্ছন্নতা কর্মীদের বংশগত চাকরি এবং ব্যবস্থাপনা রাখা নিশ্চিত চাই। ডাল ভাত আনি খাই, আজকালকার পরিস্থিতি তো বোঝে নেই। 7 তারিখে কাম করে আইছি, আমি রাত্রে কাম করে আইছি, 7 তারিখে জোহরের নামাজ পড়তে বসে এমন সময় আমার মেসেজ গেছে আমার চাকরি নাই। তখন আমি কি করে ঠিক থাকি? কোন আপনার চাকরি নাই, তখন আমি কি ঠিক থাকতে পারি? আমার কোনো চাকরি বাকরি নেই, 5 মাস হয়ে গেছে আমার কোনো চাকরির খবর নাই। আমার চাকরি বাবা আমার ফেরত দিলে আমার আর কিছু চাই না। আমার চাকরিটা যদি আমার ফেরত দিয়ে দেয় আমি আর কিছু চাই না। আমি কোনো রকমের যে কইরা ডাল ভাত খাই। আমি 26 বছর চাকরি করছি, 26 বছর চাকরি করছি। আমি কিচ্ছু দেয় নাই, মেসেজ পাঠাই দিছি আপনার চাকরি নেই, এই পর্যন্ত আমার কিচ্ছু দেয় নাই। আমার পেটেও ভাত নাই, আমার ঘর ভাড়া বাজারে চল, আমি কি করবো কোন? আমার এই মুহূর্তে আমি কি করবো? হ্যাঁ হ্যাঁ, আমার কোনো কাগজ দেয় নাই, খালি মোবাইলে মেসেজ দিচ্ছে আপনার চাকরি নেই। 7 তারিখে 1টা বাজে। কার কাছে জিজ্ঞাম বাবা? পাত্তাই দেয় না, দেখাই করে না, ঢুকতেই দেয় না, ঢুকতেই দেয় না। আমার নগর ভবন গেলে আমাকে ঢুকতেই দেয় না। দিলাম কোনো কথাই বলে না, আস্তে করে মেসেজে নোটিশ
কিন্তু আমাদের কেউ ফিরে তাকায় না। এখন আপনাদের দাবি কি? আমাদের এই যে 6 দফা দাবি, আমাদের এই দাবি মাইনা নিলে আমরা কি করব? মাইনা নিতে হ্যাঁ, মাইনা নিতে হইব, নাইলে আমরা কই যাবো? আমাদের তো কেউ ঘর ভাড়াও দেয় না। ভাই আমার বাপ এই কাজ করছে, আমরা এই কাজ করতেছি, কাজ শিখছি এইটা। আর আমগরে যদি খেদাই দেয় তাহলে আমরা কি আমরা নিয়ে কোনো চলবো? জায়গা দেয় না। কেউ যদি আমরা 5 তলা বিল্ডিং এ ঘর ভাড়া নিতে চাই, এটাও দেয় না। ফেরত দেখ হেরা যে অসহায়রা মা বোন হেরা কিভাবে চলে? আমার মা একটা বোঝা অসহায় হয়ে গেছে গা, অনেক চলে খাইতে পারে না। আমরা কি কাম কাজ করে খাম না? আমরা কি ভিক্ষা করে খাইতে পারি না? আমরা খরচ করে খাইতে পারি না? আমরা চুরি চুটামি করে খাইতে পারি? তা মেয়রে যে এই যে চোরগুলো পাড়াইছে আমগো চারকিটা খাইতেছে, হিয়া পাড়া কি করবো? কি করা যায়? করা যায় কি? এখন ভিক্ষুকের মতো দেখা যায়, একটা টাকাও না, চাকরিটাও ফেরত না। ওইখানকার কমিশনার সাহেব বলছে আমাকে যে চাকরিটা ফেরত দেওয়া হবে, কিন্তু আমাদের মাননীয় মেয়র মহোদয় এখন পর্যন্ত আমরা চাকরিটা পাই না, তার সাথে কোনো কথাও বলতে পারি না। এই কথাই আমরা আমাদের চাকরিটা তাড়াতাড়ি করে যাতে ফেরত পাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় মেয়র মহোদয়ের কাছে এই আবেদন। আমরা সরকারের বিপক্ষে না, আমরা সরকারের পক্ষে। আমরা সারা রাত্র পরিশ্রম করি, আমরা এই শহরকে পরিষ্কার রাখি, তারপর আমাদের এই অবস্থা কি জন্য হবে? মাননীয় প্রধানমন্ত্রী তো সব সময় বলে সে তো মানবতার মা, তার পক্ষে আছি আমরা। মেয়র আমরা নিঃস্ব কাম করি, সিটি কর্পোরেশনের কাম, ময়লার কাজ, খাদ্য সারা লাইট খাটি, আমরা মূল্য পাইতাছি না, বুলাস পাইতাছি না, আমগর কিছু দিতাছে না। এই যে হাসিনে দেখতাছে না, আমগো চারকি খাইয়া লাইতাছে, তো করছে লাজাকার আমগো বুলাস খাইয়ালা, বেতন খায় তো কম হইতো। কষ্ট করে পাইতাছি না, আমরা কাজ কইরা বুনাস বেতন বাড়ায় না, আমগো ফার্মেন্ট মাস্টার লুলে কইরা লাগছে, আমরা পুরানা লোক ফার্মেন্ট করে না। করে মাননীয় কমিশনার সাহেব আমাকে 5,000 টাকা করে দেয়, তার দয়ায় আমি তা এই অবস্থায় আমার এখন আর আমার দুটো কিডনি ছাড়া আমার মায়েকে বাঁচানোর মতো অবস্থানে আমি যে চিকিৎসা করব সেই অবস্থা নাই। দেখুন 6.5 লক্ষ টাকার বিল এখন পর্যন্ত আছে। আমি একটা পরিচ্ছন্ন কর্মীর ছেলে হয়ে 6.5 লক্ষ টাকা সংগ্রহ করছি, কারো কাছে হাত পাতি নেই, কেননা আমি হাত পাততে জানি না। আমরা কর্ম করছি, কিন্তু কর্ম করার পরও 6.5 লক্ষ টাকার এই যে ব্লাড থেকে শুরু করে শেখ হাসিনা 52 ইউনিটে আমি ভর্তি ছিলাম। দেখেন আইসিইউতে যখন আমি 18 দিন ভর্তি ছিল, তখন আমার চাকরিটা আমার নামে দেওয়া হইলো, 21 দিনের বেতন পাইলাম, কিন্তু হঠাৎ করে আমার কোনো কিছু না জানিয়ে আমার বেতনটা কেন বন্ধ করে দিল, এই জবাবটা আমি চাই নাই। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমি খালি শুধু এটাই জানতে চাই যে আমার কি অপরাধে আমার বেতনটা বন্ধ, আমার চাকরিটা নাই, আমার আর কিছু না। আমার যদি আইন থাকে, যদি থাকে, তাহলে আমাকে ফিরিয়ে দিন। আর যদি অন্যায় হয় তাহলে আমার চাকরিতে বরখাস্ত করে, তো আমার